ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও। তো কেমন আছো তোমরা? আই হোপ তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আর একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। তো আজকে সকালবেলা তোমার বউ ভাতের পর্ব মিটেছে, তার সাথে বড় ভাইয়ের জন্মদিনের লাঞ্চের সেলিব্রেশনটাও মিটেছে। মানে আমি একটা ব্লগে দেখেছি, ওটা আলাদা পার্ট করেছিলাম, কারণ এখানে বড় ভিডিও করে পোস্ট করাটা খুব চাপের ব্যাপার হয়ে যাচ্ছে, বুঝতে পারছো তো। সেই জন্য আমি একটু পার্ট বাই পার্টই পোস্ট করার চেষ্টা করব। অন্তত আজকের গোটা দিনের ভিডিওটা তো সেটাই করবো। এবার কালকের ভিডিওটা আমি পরশুদিন বাড়িতে গিয়ে যেহেতু পোস্ট করব, তো আমার সেরকম কোনো প্রবলেম হবে না নেটের, বাট এখানে প্রচণ্ড নেটের প্রবলেম হচ্ছে। তো যাই হোক, আজকে সন্ধ্যাবেলাও সেলিব্রেশন হবে, নতুন মামি আছে, তো সমস্ত জিনিসটাই তোমার সাথে শেয়ার করব, কি করছি না করছি। তো আই হোপ তোমাদের সেগুলো দেখতে খুব ভালো লাগবে। তো তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। তো চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর আমি এখন একটু ছাদে এসেছি, গরম হচ্ছে। ওইখানে দেখো মা বসে আছে, যে মা বসে বসে ওখানে গল্প করছে। আর এখানে বিয়েবাড়ির গান ফান বন্ধ আছে, ওই জন্য আরও বেশি আমি তোমার ভিডিওটা করতে পারছি, নাহলে এত গান বাজছিল। আর এখানে এটা মানে নিতবর তো, হ্যাঁ ছোটো ভাই, হ্যাঁ সব খেলা করছে ওরা। বাট প্রচণ্ড গরম। আর এর আগের দিন কালকে তবু হাওয়া দিয়েছিল, আজকে একদম এক ফোঁটা হাওয়া দেয়নি। আমি আজকে সকালবেলা ভিডিও আপলোড করেছি, ওপরবেলা নেট আসছিলো, এইখানে ফোন রেখে দিয়েছে, এইখানে ফোন রেখে আমি পোস্ট করছিলাম। ওখানে ফোন রেখে আমি নিচে চলে গেছি, নিচে গিয়ে ওখানে ঘোরাঘুরি করছিলাম। এত নেটের প্রবলেম এখানে, মারাত্মক লেভেলে। 3 ঘন্টা ধরে আমি একটা ভিডিও পোস্ট করেছি, যেখানে আমার 15 মিনিটও লাগে না পোস্ট হতে। তো যাই হোক, এই হচ্ছে বিয়েবাড়ির কন্ডিশান। সব নর্মাল সিম্পল হয়ে গেছে, আজকে সেরকম কিছু খাটাখাটনি নেই। তো আর একটা কথা সেটা হলো যে তোমার কালকে রিসেপশন পার্টিটা তোমার পুরোটাই সকাল থেকে তোমার রাত্রি পর্যন্ত পুরোটাই অ্যারেঞ্জ করা হয়েছে লজেতে। আর তোমার লজেতে সকাল থেকে তোমার যাতায়াত করতে হবে। আর এখন তো তোমার সব নর্মালি হয়ে আছে, এখন আর সেরকম কিছু হবে না। মানে ওই সেলিব্রেশন তো অবভিয়াসলি হবে, ভালো রকম সেলিব্রেশন হবে। তো যাই হোক, এই হচ্ছে মেন ব্যাপার। আর কালকে বাপিও আসছে। কালকে তোমার ভাই আর মাকে যে গাড়ি করে মানে অটো করে তোমার এসেছিলো এখানে, তো সেই অটো করেই বাপি আসবে। তো বাপির সাথে মানে রিসেপশন পার্টির পরে আমরা একসাথে বাড়ি চলে যাবো। তো এই হচ্ছে মেন ব্যাপার। তো আপাতত তোমার এইটুকুই একটা ছোটো ইনফরমেশান তোমাদের সাথে শেয়ার করলাম। আর আকাশটা বেশ ভালো লাগছে, কিন্তু হাওয়াটা কেন দিচ্ছে না? কালকে হাওয়া দিয়েছিল, খুব সুন্দর হাওয়া দিচ্ছিলো, বাট আজ এক ফোঁটা হাওয়া দিচ্ছে না। আকাশটা সত্যি দারুণ লাগছে, আর একটু আগে এলে আরও ভালো লাগতো। এখন তো পুরো অন্ধকার অন্ধকার হয়ে গেছে না, 6টা বাজে। ফ্রিজে রাখা ছিল, পুরো পেপসিগুলো বরফ হয়ে গেছে। আর একটা ম্যাঙ্গো কিনলাম। তো যাদের বাড়ি আছি ওনাদেরই দোকান আছে, তো সেখান থেকে কিনলাম। সকালবেলা একজন নিয়ে গেছে, আমি বুঝতে পারছি না যে কোথা থেকে কিনছে। আমার ভাইয়েরা নিয়ে গেছে, কোথা থেকে কিনছে আমি আর বুঝতে পারছি না। তারপর এখন মা বললো যে এদেরই দোকান আছে। ঠিক আছে, এখানে কেক কাটিং হবে? বাহ, ভালো হাওয়া দিচ্ছে। আমার ওই তো এটাই ভাবছি যে গেল কোথায় আমার ভাইটা। ভালো লাগছে বেশ, জায়গাটা সাজানো হয়ে গেছে। এইটা দিল তো প্যান্টটা এরকম পড়েছে কেন? লজেন্স বোঝা যাচ্ছে না, এমন ভাবে সাজিয়েছো। আর নেই, তুই কেক কাটিং এর পরই পাবি সব, তুই এখন পাবি না কিছু। ও এখন সব কিছুতে খুঁজছে। সবাই এসছে, সবাই। গোলাপি দিদি এসেছে। গোলাপি দিদি কর। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ও পেছন থেকে পাঠিয়ে দিয়েছে। Happy
রাধে টাকা রাধে আর রাধে টাকা আমি একটা কেক কেক খাওয়াই একটা থালের ওপর রেখে কেটে সবাইকে দে তাহলে চন্দ্রিমা দিচ্ছে বাবা হ্যাপি বার্থডে আস্তে আস্তে বাবা এখানে বাতাসা হরিণট হচ্ছে লজেন্স হরিণট বাবা এই সাইডে দে রে এই সাইডে ক্যামেরা অন দেখলে আর কেউ না আসবে যা এই তো এই তো এই তো বড় ভাই কাটলেটে গিফট দিয়ে দিয়েছি